নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন, যেহেতু গৌরী বিমলার ঘরে কারোর একটা ছায়া দেখতে পেয়েছিল, আর সেই ছায়াটার পেছনেই আঘাত করতে গিয়ে তখন দেখে সেটি অন্য কেউ নয়, বিমলা। এরপর গৌরী বিমলাকে সরি বলে। গৌরী বলে, আমি ভেবেছি যে তোমার ঘরে হয়তো কেউ ঢুকেছে। আর এইদিকে দেখা যায় বিমলা তার রাতের খাবারটাও খায়নি। গৌরী বলে, তুমি এখনও এই কথা নিয়ে ভাবছো? আর আমিও যে দেখেছি সেটা বিমলাকে বলা যাবে না, নইলে ও আরও ভয় পেয়ে যাবে। এরপর গৌরী নিজের হাতে বিমলাকে খাইয়ে দেয়। এইদিকে ভাস্কর দেখে এটাই বলতে লাগে, বাহ, আমি চেয়েছিলাম যে আগে বিমলাকে মেরে তারপর গৌরীকে মারতে যাব। তো গৌরী এখানে এসে আমার কাজটা সহজ করে দিয়েছে। এদের দুজনকে আজকে আমি একসাথে শেষ করে দেব। অন্যদিকে দেখা যায় রুদ্র প্রভাকরকে বলে, কে বিমলা বাড়িতে ভাস্করকে দেখেছিল ওই ট্যাঙ্কের পাশে। কালকে গৌরীও দেখেছিল। আর কালকে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম তখন ভাস্কর কাকা গৌরীর উপর হামলা করেছিল। ও ভাস্কর কাকাকে পিটিয়েও ছিল, আর তাতেই ভাস্কর কাকার রক্ত পড়ে গেছে। এটা শুনে প্রভাকর বলে, ইয়েস ইয়েস, তার মানে আমি বলেছিলাম না যে ভাস্কর এত সহজে মরার মানুষ নয়। তখন রুদ্র বলে, আপনি কি শিওর? তখন প্রভাকর বলে, হ্যাঁ, আমি 200% শিওর যে সেটা ভাস্করের কই মাছের জান। ও এত সহজে মরবে না। ও এতটা পাপ করেছে যে ও এভাবেই মরতে পারে না। ভাস্কর নিজের মা বাবাকে ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে মারতে চেয়েছিল। আর ও কতটা ডেঞ্জারাস সেটা আমি জানি, কারণ ও আমার সাথে কাজ করেছে, তো তাই আমি বুঝি। আর আমিও অনেক পাপ করেছি। আমি মেজো বউয়ের ক্ষতি করতে চেয়েছি, কিন্তু আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার সেটা অনুতপ্ত আছে, কিন্তু ভাস্কর তার কখনোই কোনো অনুতপ্ত হতে পারে না। ও বারবার ফিরে আসবে ক্ষতি করার জন্য। ভাস্কর বলে, আচ্ছা এখন ধী কোথায়? তখন রুদ্র বলে, তো বিমলার সাথে আছে, ও অনেকটা ভয় পেয়ে আছে, তো তাই ওর পাশেই আছে। প্রভাকর বলে, তার মানে ভাস্কর এটা জেনে গেছে যে গৌরী আর বিমলা তারা দুজনে ভাস্করের বিষয়ে জেনে গেছে। তাহলে তারা দুজন যেহেতু একসাথে আছে, তাহলে ভাস্কর তো এই সুবিধাটা আর এই সুযোগটা ছাড়বে না। কাছে তো এটা একটা সুবর্ণ সুযোগ ওদের দুজনকে একেবারে শেষ করে দেওয়ার। ওদের বিপদ আছে। পর এই দিকে দেখা যায় গৌরী যখন তার ঘরে ফিরে যাবে তখন দেখা যায় যে লাইট অফ হয়ে যায়। তখন সেখানে ভাস্কর চলে আসে। গৌরী বলে, কে ওখানে দাঁড়িয়ে আছে? তখন ভাস্কর কিছুই বলে না। ভাস্কর বলে, আমাকে শেষ করতে চাইছিলিস তাই না? আমাকে শেষ করা এতটা সহজ নয়। এবার দেখ, তোদের দুজনকে আমি এখানে শেষ করে দেব। এরপর ভাস্কর কেরোসিন নিয়ে গৌরীর আর বিমলার উপর ঢালতে লাগে। তখন বিমলা বলে, কে যেন আমাদের উপর জল ছেটাচ্ছে। তখন গৌরী দেখে বলে, সেই গন্ধটা কেরোসিনের। বিমলা খুব ভয় পেয়ে যায়। বিমলা বলে, নতুন বৌদি আমাকে বাঁচাও। তখন গৌরী বলে, আমি থাকতে তোমাকে কিছু হতে দেব না। তখন ভাস্কর বলে, আগে তুই বাঁচবি তাহলে না ওকে বাঁচাবি। এরপর গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, এই দেশলাইয়ের কাঠিটা যদি আমাদের উপর এসে পড়ে যায় তাহলে তো আমরা পুরো ছাই হয়ে যাব। এরপর গৌরী কিছু একটা করে উপরে একটা তেলের ঝাড় দেখতে পায়, আর সেই তেলের ঝাড়টাই মেঝেতে ফেলে দেয়, আর যার কারণে ভাস্কর পা পিছলে সেখানে মেঝেতেই পড়ে যায়। এরপর কোনোভাবেই একটা কলসে জল ছিল, আর সেই জলটাই গৌরী তার গায়েও ঢালে, আর বিমলার গায়েও সেই জলটা ঢেলে দেয় যেন কেরোসিনের প্রভাবটা একটু কম হয়ে যায়। এরপর ভাস্কর আবারও মেঝে থেকে উঠে সেই দেশলাই কাঠিটা আবারও জ্বালায়, এবং তখন বলে, এবার কি হবে তোদের? আমার হাত থেকে তোদেরকে কে বাঁচাবে? তোদের মরণ আমার হাতেই লেখা আছে। আজকে এই ঘরে তোদেরকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। যখন ভাস্কর তাদের সামনে এগোচ্ছিল আর গৌরী আর বিমলাও ভয় পেয়ে আছে, সেই মুহূর্তে দেখা যায় দরজা খুলে সেখানে রুদ্র চলে আসে। তখন রুদ্র বলে, গৌরী, আমি চলে এসেছি, আর আমি থাকতে তোমাদেরকে কিছু হতে দেব না। এরপর ভাস্কর রুদ্রকে দেখে ভয় পেয়ে যায়। ভাস্কর বলে, যে করেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। রুদ্রকে দেখে গৌরীও একটু সাহস পায়, কিন্তু ভাস্কর কিছু করে সেখান থেকে রুদ্রকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর রুদ্র তার পেছন পেছন চলে যায়, এবং ভাস্করকে রুদ্র ধরেও ফিরেছিল, কিন্তু কিছুতেই ওর মুখটা দেখতে পাচ্ছিল না। ভাস্কর বারবার রুদ্রর হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ও যতবারই চেষ্টা করছিল ততবারই রুদ্র ওকে ধরে নেয়, কিন্তু তবুও কিছুতেই ওর মুখটা দেখতে পাচ্ছিল না। রুদ্র অনেকটা চেষ্টা করে ভাস্করের মুখটা দেখার জন্য। দিকে পিয়া বারান্দায় লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল। পিয়া বলে, এই রে, রুদ্র তো ভাস্কর কাকাইকে ধরে ফেলেছে। এবার কি হবে? যদি কি করেই রুদ্র ভাস্করের মুখটা দেখে নেয় তাহলে তো ও সবটা জেনে যাবে, তাহলে সবটা পণ্ডল হয়ে যাবে।
পর পিয়া বলে যে করে হোক আমাকে রুদ্রকে আটকাতেই হবে, কিন্তু কি করে? রুদ্র তো ভাস্কর কাকাকে ধরে রেখেছে, এবার কি হবে? তখন পিয়া একটা শোপিস নিয়ে নেয় তার হাতে, আর যখন ভাস্করের মুখটা রুদ্র দেখতেই পাবে ঠিক সেই মুহূর্তে পিয়া সেই শোপিসটা তার হাতে নিয়ে রুদ্রর দিকে ঢিল ছুঁড়ে মারে এবং সেই শোপিসটা রুদ্রর মাথায় গিয়ে লাগে। আর তখন রুদ্র অনেকটাই আঘাত পায়, আর সেই আঘাত পাওয়ার কারণে ভাস্কর তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে যায়। আর এই মুহূর্তে ভাস্কর সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন রুদ্র ব্যথা লাগার কারণে ভাস্করকে আর ধরতে পারল না, আর ভাস্কর সেখান থেকে পালিয়ে বেরিয়ে যায়। পর পিয়া রুদ্রকে গিয়ে বলে, কি রে রুদ্র, তুই এখানে কি করছিস? তখন রুদ্র বলে, তুই দেখেছিস? পিয়া বলে, হ্যাঁ দেখেছি তো, কিন্তু ওটা কি কে ছিল? চোর ছিল? পর রুদ্র বলে, ওটা চোর ছিল না, ওটা ভাস্কর কাকা ছিল। তখন পিয়া বলে, রুদ্র তুই এসব কি বলছিস? ভাস্কর কাকা তো মারা গেছে। তখন রুদ্র বলে, আচ্ছা ভাস্কর কাকাই তো তোর কাকা হয়, আর তুই চিনলি না? আমি স্পষ্ট করে দেখেছি ওটা ভাস্কর কাকাই ছিল। তখন সেখানে বিমলা এসে বলে, আমি এখানে আর থাকবো না, আমি বলেছিলাম না, এত বছরে আমি এরকম কখনোই দেখিনি, ওটা ভাস্কর কাকার ভূত ছিল। তখন রুদ্র মেঝেতে রক্ত দেখতে পায়। তখন বিমলাকে বলে, আচ্ছা বিমলা, ভূতের শরীরে কি রক্ত হয়? ও ভূত ছিল না, ও মানুষ ছিল, আর ভাস্কর কাকা ঠিক এই জায়গাটাই পড়েছিল, দেখ বিমলা এখানে রক্ত পড়ে আছে। এরপর রুদ্র সেই শোপিসটা দেখতে পায়। এরপর রুদ্র পিয়ার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না যে এই শোপিসটা আমার মাথায় কে ছুঁড়ে মারল। তখন পিয়া বলে, হয়তো ওই লোকটা একা আসেনি, আরও অন্য কেউ ছিল, হয়তো কোথাও লুকিয়ে ছিল আর তোকে সেই হয়তো মেরেছে। তখন রুদ্র বলে, সেটা লোক ছিল না, সেটা ভাস্কর কাকাই ছিল, আর যে এই কাজটা করেছে ভাস্কর কাকা, আর যারা আমার আর গৌরীর ক্ষতি করতে চেয়েছে, একবার যদি তাদেরকে আমি খুঁজে পাই না, তাহলে একদিনই সব হিসেব আমি মিটিয়ে দেব। পর গৌরী সেখানে এসে বলে, আরে আপনার মাথায় তো আঘাত লেগেছে, এতটা কাটলো কি করে? চলুন আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপর তারা দুজন ঘরে চলে যায়। এরপর পিয়া বলে, গৌরী সবটাই জেনে গেছে, ওকে আর বেশি দিন এখানে রাখা যাবে না, ওকে যত তাড়াতাড়ি হোক ওকে এখান থেকে সরাতেই হবে। পরের মুহূর্তে দেখা যায় রুদ্রকে গৌরী ওষুধটা লাগিয়ে দিচ্ছে। তখন রুদ্র গৌরীর দিকে আবার হাঁ করে তাকিয়ে আছে। ওর গৌরী বলে, দেখলেন তো স্যার, আমি ভুল বলিনি, ওটা ভাস্কর কাকাই ছিল, আর আমাকে সেদিন ভাস্কর কাকাই মারতে এসেছিল, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না, আর ভাস্কর কাকা আমার ক্ষতি করতে যাবে কেন? পর রুদ্র বলে, হ্যাঁ ওটা ভাস্কর কাকাই ছিল, তুমি তো সবসময় ঠিক থাকো, শুধু আমিই তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। পর রুদ্র বলে, আচ্ছা তুমি আমার এই জায়গাটা একটু ভালো করে দেখো তো, কতটা কেটে গেছে দেখো তো। তখন গৌরী বলে, স্যার কোথায় কেটেছে, এখন তো ঠিকই আছে। তখন রুদ্র বলে, ইস অনেক জ্বালাতন করছি, তুমি একটু দেখো তো, আর আমার এতটা কষ্ট হচ্ছে, তুমি কিছুই করছো না। পর গৌরী বলে, স্যার এত নাড়াচাড়া করবেন না, আর এত নাড়াচাড়া করলে আমি আপনাকে ওষুধটা কি করে লাগাবো? এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার চিবুকটা ধরো, তাহলে দেখবে আমি নড়ব না। এরপর গৌরী বলে, স্যার এখন কেমন লাগছে? তখন রুদ্র বলে, অসাধারণ। পর গৌরী বলে, স্যার মাথায় আঘাত লাগার কারণে হয়তো আপনি ভুলভাল বলছেন, আমি গিয়ে ঋতুরাজকে ডেকে আনি। তখন রুদ্র গৌরীর হাতটা ধরে ওর কাছে টেনে নেয়, আর ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওর গৌরী একটু দূরে সরে যায়। তখন রুদ্র বলে, আরে তুমি এত দূর থেকে দেখছো, ওটা কি বুঝতে পারবে নাকি? আমার মনে হচ্ছে এখানে একটা স্টিচ লাগবে। তখন গৌরী বলে, না না স্যার, এটা তো সামান্য কেটেছে, এতটা স্টিচ লাগবে না, এটা আপনি কি বলছেন স্যার? রুদ্র বলে, ও আচ্ছা তাই নাকি, তাহলে তুমি কাছে এসে দেখো তো একটু, যদি কাছে না আসো তাহলে কি করে বুঝবে? ওর গৌরী বলে, না স্যার কোনো স্টিচ লাগবে না। আজকে হঠাৎ আপনার কি হয়েছে স্যার, এতটা কষ্ট পাচ্ছেন কেন? কই সেদিন তো আপনি বললেন যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে, আর আজকে আপনি এরকম করছেন? তখন রুদ্র বলে, খুব বেশি জ্বালাতন করছে। ওর গৌরী বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার মাথায় ফু দিয়ে দিচ্ছি আর হাত বুলিয়ে দেব, দেখবেন সব ঠিক হয়ে যাবে। পর রুদ্র দেখে যে গৌরীর আঁচলটা ভিজে আছে। তখন রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এতটা ভিজলেন কি করে? তখন গৌরী বলে, স্যার নিজেকে বাঁচানোর জন্য, এবং সেই পুরো ঘটনাটা রুদ্রকে খুলে বলে। ও রুদ্র গৌরীকে বলে, তোমার উপর যে কোনো বিপদ আসতে চলেছে সেটা আমি টের পেয়েছিলাম, আর কিন্তু এটা বুঝতে পারিনি যে তোমার উপর এত বড় একটা বিপদ আসবে। গৌরী বলে, কিন্তু ভাস্কর কাকা আমাকে কেন মারতে চাইবে? এরপর রুদ্র বলে, তুমি পিয়াকে তো ছোটবেলা থেকেই চেনো, তোমরা তো একসাথেই থেকেছো, আর তুমি তো জানো ও কীরকম। তারপর গৌরী বলে, স্যার কিন্তু ও তো আজকে কিছুই করেনি।
পর রুদ্র বলে, হ্যাঁ সেটা ওকে অন্যায় করতে আমি আজকে ধরতে পারিনি, কিন্তু ও যে হেরে গেছে সেটার জন্য তো ও তোমার কাছ থেকে বদলা নেবেই, আর ও বারবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। করেই হোক ও এই পরীক্ষাটা জেতার চেষ্টা করবে। কিন্তু আজকে একটা খটকা লেগেই রয়েছে, ওই শোপিসটা ওই মুহূর্তে আমাকে কে ছুঁড়ে মারলো। পর গৌরী যখন ফ্রেশ হতে যায় তখন রুদ্র বলে, আমি তোমাকে কি করে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। যেদিন তুমি নিজের সত্যিটা জানতে পারবে, যেদিন তুমি নিজের পরিচয়টা জানতে পারবে, শুধু সেই দিনটার অপেক্ষায় করে আছি, যেদিন তুমি আমাকে রুদ্র স্যার নয়, তুমি আমাকে নিজের ছোটবেলার রুদ্র বলে চিনবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। আর আজকের পর্বটি এভাবেই শেষ হয়।